আমাদের গুনার পরিমাণ প্রতিদিন বেড়ে যাচ্ছে। আর আমাদের কাঁটা তারের সীমানার থেকে, আমি যেটা নিয়মিত বলি, কাঁটা তারের চতুর্দিকে, আমাদের সীমান্তের চতুর্দিকে আমাদের উপরে শাস্তির পরিমাণ, আমাদের চতুর্পাশের মুসলমান আক্রান্ত। আমরা কিন্তু একদম রেড অ্যালার্ট। আল্লাহ যেন আমাদের চতুর্দিকে সাইরেন বাজাইতেছে, সাইরেন বাজাইতেছে, সাইরেন বাজাইতেছে। আমরা একবার শুনলাম রোহিঙ্গার মুসলমান নির্যাতিত, আমাদের প্রতিবেশী। আমরা আরেকবার শুনলাম কাশ্মীরের মুসলমান নির্যাতিত, আমাদের প্রতিবেশী। আমরা আরেকবার শুনলাম আসামের মুসলমান সিলেটের সাথে সেখানে নির্যাতিত, 19 লক্ষ মুসলমানের নিরাপত্তা নাই, আমাদের প্রতিবেশী। আমরা শুনলাম কলিকাতার মধ্যে মুসলিম দাঙ্গা, আমাদের প্রতিবেশী। আজকে আবার শুনলাম দিল্লিতে এই পর্যন্ত প্রায় 50-এর চাইতে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে। মুসলমানের পবিত্র মসজিদের মধ্যে হিন্দুদের পতাকা। এই কারণে আমার বাপ, কারো প্রতি উস্কানির আমার দরকার নাই। আমরা শুধু আমাদের আত্মসমালোচনাই করি। আমাদের যে হালাত, একদিন ফজরের নামাজে কয়জন মুসল্লি বলেন? বাকি মানুষগুলো কি মুসলমান না? মহল্লার বাকি মানুষগুলো কি মুসলমান? কথা বলেন না কেন? কথা বলেন না, বাকিগুলো কি মুসলমান? কেন? শোনেন পরিষ্কার বাপ, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবী বলেন, যারা মুনাফিক তাদের এশার নামাজ এবং ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। কাজে পরিষ্কার শুনে নাও মুসলমান, ফজরের নামাজের গাফেল মুসল্লি যারা, ফজরের নামাজ পড়ে না যারা, তোমার নবীর জবানে তুমি মুনাফিক। তুমি মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তোমার বিবি যদি নামাজ না পড়ে ফজর, তুমি মুনাফিক। তোমার বউ, তোমার ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে, তোমার ছেলে মেয়ে মুনাফিক। যার কাছে সুপারিশের জন্য যাবা তিনি বলছে, যার কাছ থেকে হাউজে কাউসারের পানি দিয়া পানি খাইতে যাবা তা তিনি বলছে তোমারে মুনাফিক। এটা খেয়াল করা। আজ আমাদের গুনার পরিমাণ বেড়ে গেছে। হাজারো লাখো মুসলমানের ফজরের নামাজে উঠার মতো শক্তি নাই। কেন এমন হলো? হারাম রোজগার, অবৈধ উপার্জন, হারাম লোকমা খাইয়া যে ঘুমাইছে, এই মানুষের শরীরে আর জাগবার শক্তি নাই। অথচ মুনাফিক সে। আল্লাহর রাসূল তাকে মুনাফিক বলছে। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূলের জামানায় আমরা মুমিন আর মুনাফিককে চিনতাম ফজরের মুসল্লি দেখে, ফজরের নামাজের মুসল্লি দেখে চিনতাম। আল্লাহর নবীর জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে সর্বশেষ সোমবার, নবীজি ইন্তেকাল করছেন রবিউল আউয়ালের সোমবারে, জানেননি এটা? সোমবারে এই ইন্তেকালের দিন আল্লাহর নবী শেষ নবী তার উম্মতকে, সাহাবীদেরকে ফজরের নামাজে মসজিদে ভরা মুসল্লি দেখে চোখের পানি ফেলে কেঁদে আল্লাহর কাছে হাত তুলে বলছিলেন, আল্লাহ, আমার আর কোনো আফসোস নাই, আমি আমার উম্মতকে ফজরে মসজিদ ভরা মুসল্লি দেখে গেলাম, এবার আমি তোমার কাছেই চলে যেতে চাই। জোহরের নামাজের আগে আগে ওই দিন আল্লাহর নবী ইন্তেকাল করেছে। উম্মতকে নবী শেষবারের মতো দেখছে কোন নামাজে? হ্যাঁ, কোথায় নামাজি?